ক্লাসে পড়ালাম ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে সিরাম সোডিয়াম। তো নর্মালি হচ্ছে যে সিরাম সোডিয়াম লেভেল যেটা থাকে সেটা থাকে 135 to 145 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার। যখনই হচ্ছে যে 135 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার থেকে কমে যায় তখন আমরা তাকে হাইপোনাট্রিয়ামিয়া বলি। যখনই 145 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার থেকে বেড়ে যায় তখন হচ্ছে যে হাইপারনাট্রিয়ামিয়া বলি। তো হাইপোনাট্রিয়ামিয়ার কজেসগুলো কী কী হতে পারে, যেমন হচ্ছে ডায়াবেটিক্স যদি ইউজ থাকে তাহলে ল্যাসিক ইউজ করলে সেক্ষেত্রে হয়, প্লাস ভমিটিং, এক্সেসিভ যদি ভমিটিং হয়, ডায়রিয়া হয়, এক্ষেত্রে কী হচ্ছে যে হাইপোনাট্রিয়ামিয়া হয়। এক্সেসিভ ডায়াপ্রোসিস হচ্ছে সোয়েটিং, যদি প্রচুর পরিমাণে ঘামে তাহলে হচ্ছে যে হাইপোনাট্রিয়ামিয়া হয়। ডিক্রিজ সিক্রেশন অফ অ্যালডোস্টেরনের পরিমাণ যদি সিক্রেশন ডিক্রিজ হয় সেক্ষেত্রে হয়। সবথেকে বেশি ভাইটাল হচ্ছে লো ডেফিসিয়েন্সি ইনটেক অফ সোডিয়াম, এই সোডিয়ামের পরিমাণটা হচ্ছে যে কি ইনটেকটার পরিমাণটা যদি কমে যায় তাহলে হয়। হাইপার গ্লাইসেমিয়ার ক্ষেত্রে হয়, হাইপার গ্লাইসেমিয়ার ক্ষেত্রে হচ্ছে যে ইউরিনের আউটপুটটা বেড়ে যায়, এই ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম এক্সক্রিয়েটটা বেড়ে যায় বলে হাইপোনাট্রিয়ামিয়া হয়। সাইন সিমটমগুলো হচ্ছে যে ফার্স্ট এটা হচ্ছে যে বাউল মুভমেন্ট হচ্ছে বেড়ে যাবে, এখানে হচ্ছে অ্যাবডোমিনাল ক্র্যাম্প হবে, দেন হচ্ছে ডায়রিয়া হবে। এখানে ডিক্রিজ হবে সিরাম সোডিয়াম লেভেল, ডিক্রিজ ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি, যে কম্পোনেন্ট থাকে তার গ্র্যাভিটিটা হচ্ছে কমে যাবে। পেশেন্টের সাইন সিমটম আরও যেগুলো আসবে সেগুলো হচ্ছে কনফিউশন আসবে, সিজার, কোমা, ভার্টিগো মানে হচ্ছে মাথা ঘোরাবে, কোল্ড হচ্ছে স্কিন আসবে। এর ক্ষেত্রে হচ্ছে সাইড সিমটমগুলো। এবার হচ্ছে ট্রিটমেন্ট, এক্ষেত্রে আমরা পেশেন্টের কীভাবে ট্রিটমেন্ট করতে পারি, তো এখানে হচ্ছে আইভি সোডিয়াম ইনফিউশন দিতে পারি 30% এনএস দিয়ে। দেন হচ্ছে যে কি ইনক্রিজ করতে হবে, সল্ট ইনটেক পরিমাণটা ইনক্রিজ করতে হবে। এবার যদি হাইপোনাট্রিয়ামিয়া হচ্ছে কজেস হচ্ছে যদি হয় যে ফ্লুইড ভলিউম এক্সেসের ফলে সেক্ষেত্রে হচ্ছে অসমোটিক ডায়রেটিক্স দেওয়া হয়। এটা হচ্ছে গেল যে হাইপোনাট্রিয়ামিয়া। দেন হচ্ছে যে হাইপারনাট্রিয়ামিয়া, সিরাম সোডিয়ামের লেভেল নর্মালটা বলেছিলাম যেমন 135 to 145 হচ্ছে মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার। যখনই হচ্ছে যে 145 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার থেকে বেড়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি হাইপারনাট্রিয়ামিয়া। এক্ষেত্রে কজেসগুলো হচ্ছে যে কুশিং সিনড্রোমের ক্ষেত্রে দেখা যায়, তারপর হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনের ক্ষেত্রে দেখা যায়, এখানে হচ্ছে সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায় এবং হচ্ছে পটাশিয়াম এক্সট্রাকশনটা হচ্ছে যে হয়। দেন হচ্ছে যে ইনক্রিজ হচ্ছে সোডিয়াম ইনটেক, সোডিয়াম প্রচুর পরিমাণে যদি লবণ যদি খায় সেক্ষেত্রে হয়, এবং ওয়াটারের পরিমাণ ইনটেকটা কমে যায়, জল খাওয়া কমে যায় তাহলে হচ্ছে যে হাইপারনাট্রিয়ামিয়া দেখা যায়। সাইন সিমটমগুলো হচ্ছে যে স্পন্টিনিয়াস মাসল টুইচিং হবে, ইরেগুলার মাসল কন্ট্রাকশন হবে। দেন হচ্ছে রেড সাইন সিমটমগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে যে স্কেলেটাল মাসল উইকনেস হবে, হচ্ছে থ্রাশ হবে, প্রচুর পেশেন্টের পিপাসা বাড়বে এবং হচ্ছে যে ইউরিন আউটপুটটা হচ্ছে কি হচ্ছে কমে যাবে। আর হচ্ছে যেখানে যে স্পেসিফিক গ্র্যাভিটি থাকে ইউরিনে তার পরিমাণটা কি হচ্ছে বেড়ে যাবে। এক্ষেত্রে যা ট্রিটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে সল্ট রেস্ট্রিক্টিভ ডায়েট দিতে হবে, যে লবণের পরিমাণটা করে কম খেতে হবে। আর হচ্ছে যে কি যেহেতু সোডিয়ামের পরিমাণটা বেশি থাকে সেজন্য হচ্ছে যে ডায়াবেটিস দিয়ে প্রমোট করতে সোডিয়াম লস করা। আজকে এই পর্যন্ত।